সোনার বাংলা নিউজ টিভির খবরের জের। মানিকচকের গোপালপুরে নদী পাড়ের কাজের গুণগত মান বৃদ্ধিতে সোচ্চার জনতা, কিছু জনপ্রতিনিধি ও গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যগণ। অবশেষে নড়েচড়ে বসল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গত 22 মে সোনার বাংলা নিউজ টিভিতে গোপালপুরে নদী পাড়ের কাজের নিম্নমানের দৃশ্য প্রমাণ সহ একটি লাইভ ভিডিও প্রকাশিত হয়। সেই খবর দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ঊর্ধ্বতন আধিকারিকদের নজরে আসে। এই খবরের জেরেই নিম্নমানের বস্তা, যেমন ছোট আকারের আটার বস্তা, লবণের বস্তা, ওয়াশিং পাউডারের বস্তা, এসব বাদ দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এমনকি প্রতিটি বস্তায় মাটি বা বালি কম দেওয়া হচ্ছিল। সেই বিষয়টি জনসাধারণ সহ সকল জনপ্রতিনিধিদের নজরে আসে। সংবাদ মাধ্যমের এই খবরে জনতা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। ইতিমধ্যেই বস্তার ওজন আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। অবশেষে 29 মে বৃহস্পতিবার গোপালপুরে নদী পাড়ের কাজের গুণগত মান যাচাইয়ে কাজের স্থানগুলি পরিদর্শনে আসেন এসডিও পঙ্কজ তামাং এবং চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিক ও মানিকচকের বিডিও অলোক চক্রবর্তী। নদীপথে স্থানীয় জনপ্রতিনিধি ও কিছু জনসাধারণকে সাথে নিয়ে স্টিমারে কাজের স্থানগুলি পরিদর্শন করেন চিফ ইঞ্জিনিয়ার। তার কিছুক্ষণ পরেই কাজের গুণগত মান পরিদর্শনে আসেন স্বয়ং এসডিও পঙ্কজ তামাং। কাজের বিষয়ে সংবাদ মাধ্যমে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এবং এই কাজ নিয়ে ভাঙনগ্রস্ত এলাকার জনসাধারণ কি বলেছেন বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। মানিকচকের গোপালপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। सुबह की चाय और टीवी का साथ, खबरें सुनो कदमों के साथ, हर दिन की हलचल जगाए, सच की राह पर हमें ले जाए। सोनार बांग्ला समाचार टीवी, हर पल की दुनिया यही दिखेगी। यूसुफ सर का जादू चले, सुनो उनकी बातें दिल से, हर खबर में है जनता की पीठ। यूसुफ सर के शब्दों का नाच, सोनार बांग्ला हर दिल में बसा रहा। ডিসিপ্লিনটা অফিসকে মেনটেন করতে হবে। আমি নৌকা ফেলাবো এখানে, লেবার ফেলে দিল এখানে, এরকম না। তারপরে ধার থেকে স্যার 10 ফিট চাটান আছে, যেটা তো বস্তাগুলো চাটানে ফেলে দিচ্ছি। বস্তাটা ডিপে ফেলা হোক, হ্যাঁ ডিপে ফেলছে না, উপরে ফেলে দিচ্ছি। এই জায়গাগুলো স্যার একটু মানে দেখা দরকার আছে। আমরা আমাদের আপনার জনগণের তরফ থেকে আপনার কাছে রিকোয়েস্ট, কাজের স্বচ্ছতা আসুক এবং খুব দ্রুত কাজ, যেহেতু সময় নেই, দ্রুত কাজ এই চাইছি। ঠিক আছে, নদী আছে না, নদী থেকে নদীর কিনারায় কিছুটা অংশ জল কম আছে, তারপরে জলটা শুরু নিচ থেকে আসে জলের স্মেলে ওপরে উঠছে। গোপালপুরে নদী পাড়ে 1700 মিটার কাজ শুরু হয়েছে গত 19 মে থেকে। কাজ রেগুলার চলছে, কিন্তু কয়েকদিন আগে একটা অভিযোগ হয়েছিল যে বস্তার পরিমাণ কম হচ্ছে, এবং সেটা কিন্তু মিডিয়াতে দেখানো হয়েছে 20 কেজি, 22 কেজি, 25-33 কেজি সর্বোচ্চ। এবং আটার বস্তা, লবণের বস্তা, ওয়াশিং পাউডারের বস্তা, সেটা কিন্তু এই মুহূর্তে পুরো পাল্টে দেওয়া হয়েছে। বস্তা পরিবর্তন হয়েছে, বস্তা কিন্তু এখনও বস্তায় যে 35+ হওয়ার কথা, এখন কিন্তু আজকে অনেকটা ভালো হয়েছে, কিন্তু সেই মতো হচ্ছে না। আর এটা হচ্ছে এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে নৌকা এখন 18টা কাজ করছে। নৌকাটা যদি, যেহেতু কাজটা দ্রুত হবে, নৌকাটা স্যার যদি বাড়িয়ে দেওয়া হয় এলাকাবাসীর দাবি, তো এই দুটো ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি, কি বলবেন এই ব্যাপারে আপনি? আমরা তো এমনি এর আগেও এসেছিলাম 7-10 দিন আগে, ইরিগেশনের সঙ্গে আমরা পুরো ইনকোয়ারি করেই গিয়েছিলাম। তো কাজটা তো শুরু হয়েছে, আমরা জাস্ট কাজটা কীভাবে হচ্ছে ভিডিও সাহেব আমরা পুরো টিম দেখতে এসেছি। তো দেখছি কাজ হচ্ছে। আপনারা বলছেন এখানে বস্তা নিয়ে যে শুরুতে কিছু বস্তার সাইজ ডিফারেন্ট ছিল, সেটা অবশ্যই আবার কারেকশন করে দিয়েছে ইরিগেশন। তো আমি কথা বললাম, ওনাদের যে 40 কেজি বস্তা যে আছে, 40 কেজি বস্তা করে ওনারা নিয়ে এখানে দিচ্ছে। তো যেহেতু আপনারাও এখানকার গ্রামবাসী, আপনারা একটু সচেতন থাকেন,
যাতে কাজটা সেভাবে বস্তা পরিবর্তন হয়েছে স্যার, কিন্তু বস্তায় পরিমাণটা আগের থেকে বেড়েছে, কিন্তু সেটা যে 40+ বা 35+ হওয়ার কথা, সেটাতে কিন্তু সব নৌকায় হচ্ছে না। এটা দেখার ব্যাপারে যদি কেউ থাকে, মানে এই ব্যাপারটা বলি। এটা দেখুন, এটা ঠিক আছে, এটা আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অবশ্যই বলবো। আপনি যে বলছেন এটা বলবো, কিন্তু আমি যে কটা আমি এখন দেখলাম খুব একটা ডিসপ্যারিটি দেখলাম না, তখন আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলবো। আর যেহেতু আপনিও বলছেন, মানে আমরাও খুব এটা নিয়ে খুব গোপালপুর নিয়ে খুব মানে চিন্তিত, ওই জন্য আমরা আসছি, ডেলি আমরা খোঁজ রাখছি, ডিএম স্যার খোঁজ রাখছেন ডেলি। তো আপনি যেটা বললেন যে একবারে করে যে 8টা 9টা, এটা দিস ইজ ভেরি ট্রু। আমি এক্সিকিউটিভ সাহেবকেও বলবো যে একবারে যে নৌকা লাইন করে যদি দেয়, আজকে 10টা একসঙ্গে নৌকা কাজ করেছে, সেই মতো প্রত্যেক জায়গায় হোক, এইটা চাই। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলবো এই স্পিরিটেই যাতে আগামী দিনে কাজ হয়, যাতে মনসুনের জল কোনো কারণে এই গোপালপুরে এফেক্ট না হয়। এলাকাবাসী বলছে স্যার আজকে 18টা নৌকা কাজ করছে, সংখ্যাটা যদি আরও বাড়ানো হয়, যেহেতু বন্যা চলে আসবে, এই ব্যাপারে কি বলবেন? আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলবো যত দ্রুতভাবে এই কাজটাকে শেষ করা, আর শেষ করার জন্য যেটা আপনি বলছেন নৌকা একটু বাড়িয়ে দিয়েই কাজটা করা হবে, কারণ মনসুন তো একদম অ্যাপ্রোচিং। তো আশা করি ওনারাও সেভাবে করবে। ধন্যবাদ স্যার। আপনি কামালদীপুরে দাঁড়িয়ে রয়েছেন, এখানে চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন ইরিগেশন ডিপার্টমেন্ট, মানে কি বললেন তিনি, কি আপনাদের দাবি ছিল, আপনারা কি বললেন? আমরা চিফ সাহেবের কাছে এসেছিলাম আমরা কথা বলার জন্য। চিফ সাহেব এসেছেন ওনার কাজ, আমাদের কাজ পরিদর্শনে। ওনাকে আমাদের মানে যে মেন দাবি আর কি, আমরা দীর্ঘদিনের প্রতীক্ষার যে কাজ, সেই কাজের স্বচ্ছতা নেই। আমরা সেই স্বচ্ছ কাজ চাই, কাজ হোক, আমরা এই কাজ হওয়ার পক্ষে, কাজটা স্বচ্ছ হোক। মানুষকে বাঁচানোর জন্য যে টাকা অ্যালটমেন্ট হয়েছে, মানুষকে বাঁচানোর জন্য মানে যেভাবে কাজ করা উচিত সেটা হোক, এটা আমরা চাইছি। এবং একাধিক মানে সমস্যা যেগুলো আমরা স্যারের কাছে তুলে ধরলাম, যেখানে বালি ভরার পরিবর্তে মাটি ভরছে, বালির বস্তা ক্যারেটে কম দিচ্ছে, এবং সঠিকভাবে এলোমেলো কাজ হচ্ছে। আমরা শিডিউল চেয়ে শিডিউল এখন পর্যন্ত পাইনি। শিডিউলে অরিজিনালি কি আছে, কিন্তু কাজের যে স্বচ্ছতা সেটা নেই, এবং এলোমেলো কাজ, দু সাইড থেকে কাজ হোক, কিন্তু এক টানা কাজ হয়ে যায়, আমরা এটা চাই। এবং নৌকার পরিমাণ খুবই কম, যেহেতু ডিলে করে লেট করে কাজ শুরু করা হয়েছে। আমরা চাইছি যে নৌকা বাড়ি অন্তত পক্ষে 25খানা 30খানা নৌকা করে মানে বর্ষা নামার আগেই উঠানো হোক, এটা আমরা চাইছি আর কি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল আলম, গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন কমিটির একজন সদস্য এবং ভিকটিমস। 20 কেজি 22 কেজি 23 কেজি করে ছিল, সোনার বাংলা নিউজ টিভিতে সরাসরি দেখানো হয়েছিল। তো এখন কি অবস্থা, এখন কি অবস্থা? মাটির দিক দিয়ে এখন বর্তমানে ওজন করে দিচ্ছে, আগের থেকে ভালো নাকি বন্ধ? আগের থেকে একটু ভালো আছে, মানে আগের তুলনায় বলবো না, আগের থেকে ভালো আছে। বলছি এই যে সিমেন্টের বস্তার পরিবর্তে আটা, লবণ, সার্ফের বস্তা দেওয়া হচ্ছিল, সেটা বস্তা সব চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে সিমেন্টের বস্তা আছে। সোনার বাংলায় বললো এখানে এসে যে এই ধারণা কেন, পাবলিকও বললো সোনার বাংলার টিভির মারফতে বস্তাটা চেঞ্জ করা হবে। ধন্যবাদ। আপনার নাম? কাজ শুরু হওয়ার কথা, সেখানে কাজ শুরু হয়নি। কোথায় শুরু হওয়ার কথা? মসজিদের 100 মিটার দূর থেকে কাজ শুরু হওয়ার কথা, কিন্তু মসজিদের কাজ 100 মিটার দূরের কথা, মসজিদের গোড়াতে এখন পর্যন্ত গত 19 তারিখ থেকে কাজ চলছে, কাজ চলছে, এদিকে কোনো কাজ হয় না। ওই জায়গায় বস্তা ফেলছে। কি চাইছেন আপনারা? আমরা চাই কি যে আমাদের আগে মসজিদটা ভালো, মসজিদের 100 মিটার আগে থেকে কাজ আরম্ভ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমুদ্দিন।